কিয়ামতের ময়দানে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হয়ে যাবে রে, সেই দিন রওজা থেকে আমার আল্লাহ আমাকে ডাক দেবে, বন্ধু গো আজকে আপনি কথা বলেন আর কারো কথা চলবে না। শোনো শোনো উম্মতেরা, নফসি নফসি বলবে সবাই, কিন্তু সেই দিন আল্লাহর হাবিব নফসি বলবে না। আল্লাহর হাবিব বলে আমার উম্মতের জন্য আমি পাগল হয়ে যাব, আমি বলবো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে পড়ে কাঁদবো। আমি সেদিন কাঁদবো কিয়ামতের ময়দানে, আমি আমার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবো। আর আল্লাহ পাক বলবে বন্ধু আপনি সিজদা থেকে মাথা উত্তোলন করেন। আল্লাহর নবী বলবে ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি এতিম হয়ে, দুনিয়ার জমিনের মধ্যে আমি এতিম হয়ে দুনিয়াতে এসেছি। আমি আমার মার জন্য যখন কাঁদতাম আপনি আমাকে নিষেধ করতেন। ও হাবিব আপনি কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমি আল্লাহর কুদরতের মধ্যে লেগে যায়। বন্ধু ও আল্লাহ, আমি যখন মায়ের জন্য কাঁদতাম আপনি আমারে নিষেধ করতেন, আমি যখন বাবার জন্য কাঁদতাম আপনি আমারে নিষেধ করতেন। ও বন্ধু আজকে আমি কাঁদবো একমাত্র কার জন্য কাঁদবো না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি ক্ষমা চাইবো। আমি ততক্ষণ পর্যন্ত সিজদা মুবারক থেকে উঠব না যতক্ষণ পর্যন্ত আপনি রব্বে কারীম আমার গুনাহগার উম্মতের ক্ষমা না করবেন। সূরা আল্লাহ সুবহানাল্লাহ। এখনো কান্দে রওজা শরীফে। এটা সমস্ত উলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, আলেম, উলামা ও যত ধরনের লোক আছে সকলে বলতেছে যে আল্লাহর হাবিব জিন্দা হায়াতুন নবী রওজা শরীফ থেকে উম্মতে মুহাম্মাদীদের জন্য এখনো কান্দে রওজাতে। সুবহানাল্লাহ। এটা যদি বিশ্বাস না থাকে আল্লাহর কোরআন অস্বীকার হয়ে যাবে, এটা যদি বিশ্বাস না হয় হাদিস অস্বীকার হয়ে যাবে। আর যাদের কারণে হাদিস এবং কোরআন অস্বীকার হয় সে মুসলমানের মধ্যে থাকে না, সে কুফরি করে, আর কুফরি করতে করতে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবা তারপরে বলেন হযরত আনাস ওয়ান আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أكثر الأنبياء تبعا يوم القيامة وأنا أول من يقرأ باب الجنة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস এসেছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পরকালে নবীদের মধ্যে আমার অনুসারীর সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ। সমস্ত 1,58,2,24,000 পয়গম্বর সমস্ত উম্মতের চেয়ে আমি রাসূলের উম্মত বেশি হবে। ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? এত কোটি 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 উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? কেমনে তাদেরকে পৌঁছাতে পার করিয়ে দিবেন? কেমনে তাদের জন্য আপনি সুপারিশ করবেন? আল্লাহর নবী ও উম্মতের দল শোনো শোনো শোনো, অনেক গুনাহ প্লেটের মধ্যে অনেক গুনাহ ভাত, এই ভাতের মধ্যে একটা মরা ভাত তোমরা যেভাবে হাত দ্বারা উঠিয়ে এটাকে ফেলে দিতে পারো মাটির মধ্যে, তেমনি করে আমি রাসূল আমাকে যারা ভালোবেসেছে, আমাকে যারা মহব্বত করেছে, রবিউল আউয়াল মাস যখন আসবে, 12 রবিউল আউয়াল যখন আসে, এই দিন মিলাদুন নবী তোমরা যখন 1 টাকা খরচ করো, 5 টাকা খরচ করো, 10 টাকা খরচ করো, ও উম্মত শোনো সেই দিন কিয়ামতের ময়দানে আমি রাসূল ভাতের প্লেটের মধ্যে মরা ভাতটাকে নিয়ে তোমরা যেমন মাটির মধ্যে ফেলে দাও, সেই দিন আমার উম্মতগুলোকে আমি তেমনি করে চিনবো, আর তাদের কপালের মধ্যে নূরে মুহাম্মাদি থাকবে। দেখে দেখে তাদের জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর জোরে জোরে সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর সুন্নতের মধ্যে থাকতে চাই কি চাই না? ওই নবীর মহব্বতে থাকলে নবী আমাদের জন্য সুপারিশ করবে, সেটা আমাদের বিশ্বাস আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন। রহমতে আলম নবী
হয়েছে মানো জানো কেমন আমার নবীজি যার পাগল চন্দ্র সূর্য তারকাজি আল্লাহু আকবার বলেন শোনো মানো জানো কেমন আমার নবীজি যার পাগল চন্দ্র সূর্য তারকাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রূপে দেখা নবীর নাম বলো না জান্নাতের রূপে দেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম উসনে জান্নাত চোটা খেজুর গাছের নাম সুবহানাল্লাহ বলেন উসনে জান্নাত খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছে নবীর বিরহে কাঁদিতে রহে গাছে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী আমনা সাহাবীর আতর হইল দিনা من